বাচ্চাদের টিফিনে বা সকালের নাস্তার টেবিলে ব্রেড দিয়ে চটপটে স্ন্যাক্স আইটেমটি রাখতে পারেন। দেখতে যতটা লোভনীয়, খেতে তার চেয়ে বেশি মজাদার। তাহলে চলুন দেখিয়ে দিই প্রস্তুত প্রণালীটি। আমি মাঝারি সাইজের 2টা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আর চিংড়ি মাছটা কেটে ছোট ছোট টুকরো করে নিব। উপরে যে খোসাটা আছে, খোসাটা পুরোটাই ফেলে দিতে হবে। তারপর লেজের অংশটা এভাবে আলতো করে টান দিলে খুলে যাবে। মাথার যে শক্ত অংশটা আছে তা পুরোটাই আমি ফেলে দিব। আর এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে চিংড়ি মাছ বাদ দিয়ে চিকেন দিয়েও এই রেসিপিটি করতে পারবেন। শীতকালে বাজারে অনেক রকমের সবজি পাওয়া যায়। আজকে আমি আমার পছন্দের কিছু সবজি দিয়ে এই রেসিপিটি করে দেখাবো। তাই আমি নিয়ে নিয়েছি ফুলকপি কুচি, টমেটো কুচি, একটা পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি, 6-7টা সিম নিয়ে নিয়েছি কুচি করে। চিংড়ি মাছগুলো কাটা হয়েছে, এখন এগুলো আমি বাটিতে রেখে দিব। অন্যদিকে চুলার মধ্যে আমি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। আর ফ্রাই প্যানটা যখনই গরম হয়ে যাবে তখন দিয়ে দিব সামান্য পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব সবজিগুলা। এগুলো ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। যখন দেখব সবজিগুলো নরম হয়ে আসছে তখনই আমি মশলা অ্যাড করব। অনবরত 6 থেকে 7 মিনিট নেড়ে চেড়ে নিতে হবে। হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া দিয়েছি, 1 টেবিল চামচ লবণ দিয়েছি, আর দিয়েছি সামান্য পরিমাণ রসুন বাটা। বেশি দেওয়া যাবে না, না হলে কিন্তু রসুনের একটা কাঁচা কাঁচা স্মেল থেকে যাবে। একটা বাটিতে 2টা ডিম নিয়ে নিয়েছি। আর ডিমগুলোকে এখন ভালো করে ফেটে নিতে হবে। যে ভেজিটেবলগুলো আমি ভেজে নিয়েছি তা এখন ডিমের সাথে দিয়ে দিব। এগুলোকে নেড়েচেড়ে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। স্বাদ বুঝে ডিমের সাথে লবণটা অ্যাড করব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, কারণ আগে থেকে আমি ভেজিটেবলটা লবণ দিয়ে ভেজে নিয়েছি। এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে, নাহলে এক পাশে লবণটা দলা পেকে থাকবে। মিশ্রণটি ভাজার জন্য ফ্রাই প্যানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণ এখানে কম করে ব্যবহার করতে হবে। তেলটা পুরো ফ্রাই প্যানে এভাবে ছড়িয়ে দিব। যখনই গরম হয়ে যাবে তখনই মিশ্রণটি ঢেলে দিব। আর মিশ্রণটি এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, নাহলে সবগুলো একসাথে দলা পেকে থাকবে। যখনই ডিমটি ফুলে উঠবে তখনই বুঝে নিতে হবে এক পাশ হয়ে গিয়েছে। তারপরে 2 পাশে 2টা ব্রেড দিয়ে দিব। এইভাবে এক পাশ আলতো করে উল্টিয়ে দিব। ডিমটাকে এভাবে চেপে চেপে ব্রেডের গায়ে লাগাতে হবে। উপর দিয়ে আমি আরেকটা ব্রেড দিয়ে দিব। এই ব্রেডটা দিয়েও চেপে চেপে লাগিয়ে নিতে হবে। গরম অবস্থায় লাগিয়ে নিতে হবে, তাহলে দেখবেন যে একটা ব্রেড আরেকটা ব্রেডের সাথে লেগে আছে। তারপরে উল্টিয়ে দিব আর 2 মিনিট অপেক্ষা করব। এটা এখন একটা সার্ভিং প্লেটে আমি পরিবেশন করে নেব। আপনারা চাইলে টমেটো সস বা চিলি সসের সাথে খেতে পারেন। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।